টানা 11 দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে থামল ইসরায়েল ইরান যুদ্ধ। 12তম দিনে অর্থাৎ 12তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ঘোষিত যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের এই ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়লেও প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধে প্রকৃত বিজয়ী কে? প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল, না আয়াতুল্লাহ আলী খামেনির ইরান? যুদ্ধবিরতিতে সম্মত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, তারা যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছেন এবং এই যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয়েছে। কিন্তু সত্যিই কি তাই, নাকি এটি নেতানিয়াহুর আরেকটি রাজনৈতিক কৌশল মাত্র? বিশ্লেষকদের মতে, কাগজে কলমে নেতানিয়াহু যতই বিজয়ের ঘোষণা দিন না কেন, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। যুদ্ধ শুরুর মুহূর্তে নেতানিয়াহুর দুটি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা এবং দ্বিতীয়ত, দেশটির শাসন ব্যবস্থায় পরিবর্তন এনে ইরানের সরকারের পতন ঘটানো। যদিও মার্কিন বিমান বাহিনী ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছিল, তবে সেখানে সংরক্ষিত উচ্চমাত্রার ইউরেনিয়াম আগেই সরিয়ে নেয় ইরান। ফলে কার্যত ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব হয়নি। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে হত্যা করে নেতানিয়াহু সরকার আশা করেছিল, এতে করে ইরানি জনগণের মধ্যে সরকার বিরোধী মনোভাব সৃষ্টি হবে। কিন্তু বাস্তবে ঘটেছে এর উল্টো। ইরানি জনগণ একত্রিত হয়ে গড়ে তোলে এক দৃঢ় জাতীয় ঐক্য। এমনকি যারা সরকার বিরোধী ছিলেন, তারাও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। এই সময় প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ পেজেশকিয়ান নিজেও রাস্তায় নেমে জনগণকে সাহস জুগিয়েছেন। ইসরায়েল যুদ্ধ শুরু করলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তারা উল্লেখযোগ্য কোনো সমর্থন পায়নি। যুদ্ধের শুরুতে ইরানের আকাশসীমার কিছু অংশের নিয়ন্ত্রণ নিলেও খুব অল্প সময়ের মধ্যেই ইরান তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত ধ্বংস করে দেয়। এরপর ইরানি বাহিনী সরাসরি তেল আবিবে হামলা চালায়, যার ফলে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। নিরাপত্তার আশায় ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ততই ইসরায়েলের অসহায়ত্ব প্রকট হয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সব বিবেচনায় অনেকেই মনে করছেন, যুদ্ধ যদি আরও কয়েকদিন চলত, তবে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতো। এই পরিস্থিতিতেই কৌশলীভাবে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসরায়েলকে বাঁচিয়ে দেন আরও বড় বিপর্যয় থেকে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি ছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য ট্রাম্পের একটি মাস্টার স্ট্রোক। সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধলক্ষ্য পূরণ হয়নি। ইরানের সরকার টিকে আছে, পারমাণবিক কর্মসূচিও পুরোপুরি ধ্বংস হয়নি। বরং এই যুদ্ধে ইরান তাদের সামরিক দক্ষতা, কৌশল এবং জনগণের ঐক্যের মাধ্যমে প্রমাণ করেছে, তারা কোনো আগ্রাসনের সামনে মাথা নত করে না। তালাশবিডি.com, ঢাকা।